আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠান পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হালিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে বরকতময় মুহূর্তে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের নৈতিকতা ও ইসলাম। ব্যবসা বাণিজ্যের নৈতিকতা ও ইসলাম এই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আসুন প্রথমেই তাদেরকে পরিচয় করে দিই আপনাদের সাথে। ঠিক এই পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন, লেখক, গবেষক ও সুবক্তা, আমাদের পরিচিত মুখ জনাব মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ওই পাশে রয়েছেন আরেকজন মিডিয়া পার্সোনালিটি, কোয়ালিটি এডুকেশন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট লেখক এবং গবেষক জনাব ডক্টর আবদুল্লাহ আল মিজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যাব শেখ আপনার কাছে। আপনি যদি আমাদেরকে এই বিষয়ে বলতেন যে ব্যবসা বাণিজ্যের নৈতিকতা এবং ইসলাম কি বলে। মানুষ তো মনে করে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে ইসলাম লাগবে কিনা বা সেটা কতটুকু প্রয়োজন একটু বলবেন প্লিজ। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন এবং জীবন ব্যবস্থা, এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে। ব্যবসা বাণিজ্যের সাথে যেহেতু বান্দার হক জড়িত আছে, এজন্য এ ব্যাপারে ইসলাম এত বেশি দিক নির্দেশনা দিয়েছে যে ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে দুটো গুণ বজায় রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী সত্য কথা বলে এবং আমানতদারি রক্ষা করে। ইসলামে তার এত ফজিলত, নবীজি বলেন, মান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে মিলিত করবেন। সুবহানাল্লাহ। তো যার কারণে ব্যবসাটাকে শুধুমাত্র একটা ব্যবসা হিসাবে দেখার সুযোগ নেই, এটাকে ইবাদত এবং আখিরাতের একটা অর্জনের সহায়ক হিসাবে দেখার ইসলামের শিক্ষা। এজন্য আমরা দেখি নবীজির সাহাবীদের মধ্যে বিপুল পরিমাণ সাহাবী এমন ছিলেন যারা ব্যবসা করতেন। ইমামদের মধ্যে এমন ইমামও ছিলেন যার ব্যবসার খুব বেশি জরুরত ছিল না, কিন্তু এরপরে সুন্নতের উপর আমল করার জন্য এবং এই ফজিলত অর্জন করার জন্য তারা ব্যবসা করতেন। তবে ইসলাম ব্যবসার ক্ষেত্রে কিছু নীতি, নৈতিকতা এবং কিছু গুণাবলী রক্ষাকে ফরজ করে দিয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, যেই ব্যবসায়ী সে সৎভাবে ব্যবসা করবে এবং সে কোনো কিছু আমদানি করবে জনগণের কল্যাণের নিয়তে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণ রিজিক দিবেন। আর যে এটাকে সিন্ডিকেট করবে এবং সে এটাকে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য মাল মজুত করে রাখবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর পক্ষ থেকে অভিশাপের মধ্যে পড়ে যাবে, লানতপ্রাপ্ত হয়ে যাবে। এজন্য ব্যবসার প্রতিটা ক্ষেত্রে নীতি নৈতিকতা রক্ষা করা জরুরি। আমরা যদি কোরআন দেখি, সূরা মুতাফফিফিনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক সেই সমস্ত ব্যবসায়ী যারা মাপে কম দেয়। এমনকি সূরা হুদের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষকে, ব্যবসায়ীদেরকে বলছেন যে মানুষকে তোমরা পণ্য দেওয়ার সময় প্রাপ্য পণ্য থেকে মোটেও কম দিবা না, যদি দাও এর জন্য তোমাদেরকে পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তো এই জন্য ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো গুণ এমন, যেই গুণগুলো যদি রক্ষা না করে তাহলে সমাজে ভারসাম্য থাকে না। আমরা যেমন দেখতে পাচ্ছি এখন
রমাদান আসলেই প্রতি বছর এমনভাবে পণ্যের দাম বৃদ্ধি করা হয় এবং মানুষকে পেরেশানির মধ্যে ফেলা হয় যে পুরো দেশের মধ্যে নৈরাজ্য এবং অস্থিরতা ছড়িয়ে যায়। লেবুর হালি হচ্ছে 100 মানুষ তো দুষ্টমি করে বলে লেবুর ভরি কত। জি, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন শেখ, আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। শেখ, আমরা এই বছর এখন যাচ্ছি আপনার কাছে, আপনি কি আমাদেরকে বলবেন যে ব্যবসা বাণিজ্যের নৈতিকতা আরও কী কী দিক আছে বা ইসলাম কি বলে এই ব্যাপারে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার তো একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তাহলে এখানে একটা সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে সুদ কাকে বলে এবং সেটা কি জিনিস। তো আমরা সুদ আসলে বাংলাদেশি আমরা মনে হয় সবাই জানি যে জিনিসটি পরিশ্রম ছাড়া, মানে কোনো ধরনের কষ্ট ছাড়া এবং একটা নির্দিষ্ট সময় এই সেম জিনিসেরই বেশি মুনাফা নেওয়া হয়, মানে অতিরিক্ত নেওয়া হয়, সেটাই হচ্ছে সুদ। এটা ছাড়া বাকি যেটা আছে সেই সকল মানে ব্যবসায়কে কিন্তু হালাল করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে আবার নৈতিকতার যে বিষয়গুলি আছে সেটার মধ্যে যেমন সোর্সিংয়ের যে বিষয়টি আছে, আমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই যে আমরা বুখারী শরীফের সেই হাদিসটি কিন্তু এখানে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে নিয়তের উপরে সব কিছু। এখন আমি যদি মদের ব্যবসা করি তাহলে এটা তো হালাল হবে না, মানে হারাম জিনিসের ব্যবসাও তো হারাম, হারাম থেকে উপার্জিত টাকা পয়সাও হারাম। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। আমি একইভাবে হালাল প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করছি বাট ডিক্লারেশন দিচ্ছি হারাম, মানে ভিন্ন ডিক্লারেশন দিচ্ছে। যেমন যারা লবণে বিজনেস করে তারা বলে যে লবণে প্রচুর আয়োডিন আছে, আসলে টেস্টিংয়ে দেখা যাচ্ছে যে কোনো আয়োডিন পাওয়া যাচ্ছে না বা পরিমাণ মতো আয়োডিন পাওয়া যাচ্ছে না। যারা কেবলের বিজনেস করে, আজকে আমাদের পলি কেবলস এখানে স্পন্সর করছে, অনেক তারা বলছে যে 100% কপার, কিন্তু টেস্টিংয়ে দেখা যাচ্ছে যে কপার নাই। তো এই ডিক্লারেশনটা যখন হারাম হবে, এটা অবশ্যই মানে বুঝতে হবে যে ব্যবসা এই বিষয়টা হারামের দিকে চলে যাচ্ছে। একইভাবে আমরা যখন বিজ্ঞাপনে যাই, দেখা গেছে যে আমরা মানে সস্তা বিজ্ঞাপনের জন্য আমরা নারীকে বিভিন্নভাবে মাধ্যমে প্রদর্শন করে আমরা বিজ্ঞাপনটা তৈরি করি। এটা ভিন্নভাবেও তো আমাদের জীবন ঘনিষ্ঠভাবে বিজ্ঞাপনগুলো তৈরি করা যায়। ইসলাম কিন্তু এই দিক নির্দেশনাগুলো আমাদেরকে চমৎকারভাবে দিয়েছেন, কারণ নারী দেহ প্রদর্শনী এগুলো তো হারাম আমরা জানি, তা হারামের সাথে সংশ্লিষ্ট বিজনেস হারাম হবে, এটাই খুবই স্বাভাবিক। এরপরে হচ্ছে যে পণ্যগুলো মানুষের জন্য উপকারী নয়, ক্ষতিকর, সেই পণ্যের বিজনেস করাও আসলে হারাম। মানে শিশু খাদ্য বা অন্যান্য এতে যে ভেজাল মিক্স করা হয়, সেই বিষয়গুলি অবশ্যই হারামের মধ্যে চলে আসে। এরপরে আমরা বলতে পারি যে এই যে শাইখ বলছিলেন যে এখন রমজান মাসে দেখেন অযথাই পণ্য অ্যাভেলেবেল আছে, বাট এটাকে কি করছে, এটাকে গুদামজাত করে তারপরে এটাকে করা হচ্ছে, মানে দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। তো এখানে পরিষ্কারভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু একবার বাজারে গেলেন এবং দেখলেন যে জনৈক ব্যক্তি সে ওই ভিজা গমের উপরে শুকনা কিছু গম দিয়া তিনি করছেন, মানে কি বলে, মানে মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে মান গাশশা ফালাইসা মিন্নি, যে যারা এই ধরনের ধোঁকাবাজি করে তারা আমার দলের মধ্যে নাই। সুতরাং মানুষকে ঠকানো যাবে না। আপনি কাপড় বিক্রি করছেন, এটা ভাঁজ করে সুন্দর করে এমনভাবে র্যাপিং করতেছেন, মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো কাপড়টা, আপনাকে বাসায় যেয়ে দেখলেন যে একটু ছোট্ট ছিদ্র আছে, এটা সম্পূর্ণ আসলে নাজায়েজ একটি কাজ। এই ধরনের বিজনেস আসলে ইসলাম কখনোই অ্যালাউ করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেখ যাব আপনার কাছে একটা প্রশ্ন। অনেক সময় ব্যবসায়ীরা বলে যে ভাই কিনা দামে দিয়ে দিলাম, আল্লাহর কসম কোনো লাভ নাই, এই ধরনের কথাবার্তা বলে। তো এইটা বলা কি জায়েজ কিনা বা বলার প্রয়োজন আছে কিনা? মিথ্যা সবসময় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে যে মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচারের পরিণতি হলো জাহান্নাম। তো ব্যবসায়ীরা যদি মিথ্যার আশ্রয় নেয়, সেক্ষেত্রে শুধুমাত্র মিথ্যার পাপই না, বরং আরেকজনকে ঠকানো, প্রতারণা করা, ক্ষতিগ্রস্ত করা, এই পাপগুলো এখানে যুক্ত হয়ে যায়। সাধারণত যেটা হয়, মানুষ সাধারণত জিজ্ঞেস করে না যে এটা কত দিয়ে কিনেছো বা কেনা দাম কত, নিজ থেকে আগ বেড়ে প্রয়োজন নেই তারপরও মিথ্যা কথা বলে শুধুমাত্র নিজের আখিরাতকে নষ্ট করা ছাড়া কিছু হয় না। এজন্য ব্যবসায়ীদের উচিত প্রতিটা ক্ষেত্রে সত্যের আশ্রয় নেওয়া, মনে রাখা রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কপালে যা লিখে রেখেছেন সেটা আসবেই। হারাম পন্থা অবলম্বন করলে রিজিক বাড়বে না, আর হালাল পথে থাকলে রিজিক মোটেও কমবে না, উল্টা আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যবসা বাণিজ্যের নৈতিকতা ও ইসলাম, এখানে তো ধোকার বিষয়টা আপনি বলছিলেন, যে প্রতারণা বিষয়টা, এই ব্যাপারে যদি আরেকটু ডিটেলস বলতেন। জি, এরপরে বলা হয়েছে যে পবিত্র কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে অফুল কাইলা অল মিজান, হ্যাঁ, আকিমুল অজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান,
যে এখানে ওজনের যে বিষয়টি বলা হয়েছে সেখানে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু শ্রেণীর মানুষ দেখি যে ব্যবসায়ী তারা কেনার সময় বেশি করে আনে আর কি, আর যখন সে নিজে বিক্রি করে তখন কমায় দেয় আর কি। এই ধরনের বিজনেস তো সম্পূর্ণ হারাম। তো আল্লাহ যেন আমাদের এখান থেকে বোঝার তৌফিক দান করে এবং এই বিজনেসের মধ্যে মানে যত মানে ধরনের আরও মানে অনৈতিকতার যে বিষয়গুলি আছে, আমরা প্রমিস করি যে ঠিক আছে কালকেই সাপ্লাই হয়ে যাবে, কালকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে আমরা যে ওয়াদার যে বরখেলাপ করি, ওয়াদার বরখেলাপ যে কত বড় একটা সেটা তো আমরা জানি। আমরা মুনাফিকি করি, আমরা অনেক সময় আমরা জানি যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে এই মুনাফিকিরা। ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রচুর মুনাফিকির যে আচরণগুলো সেটা আমরা আমরা জানি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা মানে একজন সম্পর্কে আরেকজনের মানে মিসগাইড করার জন্য আমরা মিস ইন্টারাপশন করি বা মানে বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয় মানে ব্যবসায়ীদের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য, সেই জিনিসগুলো যেমন নিষিদ্ধ। এরপরে হচ্ছে আমরা ব্যবসায়িক একটা সিন্ডিকেট তৈরি করি, আমরা ব্যবসায়ী সমিতির নামে, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নামে আমরা সিন্ডিকেট করা হয়। আমরা জানি যে এটা আমাদের দেশেও প্রচুর হয় এবং এটার মাধ্যমে আমরা কিন্তু আপনি দেখবেন যে মানে এখন তো আসলে ওই যে ভোক্তা অধিকারও ঠিকমতো তাদের পরিচালনা করতে পারে না। এই সিন্ডিকেটের মানে ধমকের কারণে দেখা গেছে রাষ্ট্রীয় কাজ মানে যে ভোক্তা অধিকার করছে সেটাও করা যাচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু হারাম। আমি সৎভাবে নৈতিকভাবে মানুষের সেবা দানের জন্য মানুষের পণ্য মানুষকে সঠিকভাবে সময় মতো পৌঁছে দেওয়ার যে বিষয়টি, সেটা ব্যবসায়ের একটা অন্যতম অনুষঙ্গ। এই বিষয়টি অবশ্যই করতে হবে এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিজনেস করেছেন, সাহাবীরা নিজেরা ব্যবসা করেছেন। হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে বিজনেস করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বড় ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে বড় ব্যবসায়ী ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি তো আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন এবং সবচেয়ে ধনী ছিলেন এবং উনি ব্যবসার জন্য ওনার টিমকে পাঠাতেন মিশরে, সিরিয়াতে, বিভিন্ন সময় সিজনে ইন্টারন্যাশনাল ট্রেডিং উনি করতেন। তো আমরা তাদের লাইফ স্টাইল থেকে এবং তাদের হিস্ট্রি থেকে যদি আমরা দেখি যে তারা কীভাবে বিজনেসটা করেছেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেডিংটা কীভাবে করেছেন, তাহলে হয়তো আমরা এখান থেকে আরও ভালো নলেজ অর্জন করতে পারবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম ভাগে কিছুদিন উনি ব্যবসাও করেছেন। তো এই বিষয়গুলো যদি আমরা স্টাডি করে আমার মনে হয় যে আমরা আজকে যে টপিক, হ্যাঁ, এটার সাথে খুবই রিলেভেন্ট এবং আমার মনে হয় যে আমরা অনেক বেশি উপকার পাবো। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ, যাব আপনার কাছে। অনেক সময় আমরা দেখি যে আমাদের প্যাকেটজাত যে সমস্ত পণ্য আছে সেখানে দেওয়া থাকে 250 গ্রাম, কিন্তু ভিতরে আপনি প্রোডাক্ট খুঁজতে পাবেন হয়তো 200 গ্রাম এরকম। এটা জায়েজ কিনা? আর দ্বিতীয় হলো যে মজুদদারিটা, এই দুইটা বিষয় যদি আপনি একটু বলতেন প্লিজ। মিথ্যার আশ্রয় নেওয়া এটা তো অবশ্যই অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ। এটা প্যাকেটজাত দ্রব্যের ক্ষেত্রে যেমনিভাবে হয়, একইভাবে আপনি মিষ্টি কিনতে যাবেন, দেখা যাবে যেই প্যাকেটের মধ্যে মিষ্টি ভরেছে ওই প্যাকেটের ওজনই আছে 100 গ্রাম প্লাস। আঙ্গুর কিনতে গেলে ওই প্যাকেটের ওজনই একই কাজ করে থাকে তারা। আমরা হাদিস পড়লে দেখব যে মুনাফিকের 1 নম্বর আলামতি বলা হয়েছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। উপরন্তু এখানে মিথ্যার পাশাপাশি অন্যকে ক্ষতিগ্রস্ত করা এবং তাকে কষ্ট দেওয়া অন্তর্ভুক্ত আছে। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তার চেয়ে বড় কথা, এর বিনিময়ে তো তার পকেটে পয়সা আসছে, যেই মাল সে দেয়নি। কতভাবে যে 2 নম্বরই চলে। এমনও হয় যে উপরে ফ্যান ছাড়া একদম বরাবর উপরে, নিচে স্কেলে মুরগি মাপা হচ্ছে, ওই ফ্যানের কারণে 40 গ্রাম 50 গ্রাম এই সামান্য করে বেশ কম হয়ে যাচ্ছে। তো এই যে পকেটে তার পয়সাটা আসছে, এটা তো কোনোভাবেই হালাল হওয়ার সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, যেই দেহ গঠিত হবে হারামের মাধ্যমে ফান্নারু আউলা বিহি, জাহান্নামে তার জন্য সবচাইতে পারফেক্ট। এমনকি আল্লাহ রাসূল এটা স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর যেটা হারামের দ্বারা গঠিত হবে। এমনকি আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকে একই আদেশ করেছেন, সেটা হলো খাবার যে তোমরা খাবা হালালও যাতে হয় এবং তাইয়্যিব তথা উত্তমও যাতে হয়। এখন কেউ যদি এভাবে ব্যবসায়ী হারামে জড়ায় কি হবে? হাদিসে আছে, সে যদি কখনো এমন বিপদে পড়ে মাথার চুল উস্কো খুস্কো, পা ধুলোমলিন, উন্মুক্ত প্রান্তরে গিয়ে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব এভাবে আল্লাহকে ডাকতে থাকে, কিন্তু নবীজি বলেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তার খাবার হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার শরীর হারামের দ্বারা গঠিত হয়েছে। এমনকি তার ইবাদতও আল্লাহর কাছে কবুল হয় না। তো যার কারণে মিথ্যা থেকে বেঁচে থাকা এটা অনেক বেশি জরুরি। কিন্তু ব্যবসায়ীরা শুধু এই যুগে না, নবীর হাদিসে আছে, ইয়া মাশারাত তুজ্জার ইন্না বাইআকুম হাযা ইয়াহদুরুহুল লাগু ওয়াল কাযিব, হে ব্যবসায়ীরা, তোমাদের এই ব্যবসায় প্রচুর মিথ্যা কথা এবং প্রচুর অনর্থক জিনিস অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য মিথ্যার আশ্রয় নিয়ে একটা টাকাও ইনকাম করা যাবে না, সত্যের পথে থাকতে হবে। আর মজুদদারির ব্যাপারে ইহতেকার বলে আরবিতে, এটা আল্লাহ রাসূল তো লানতপ্রাপ্ত কাজ বলে উল্লেখ করে দিয়েছেন। আল মুহতাকিরু মালউন, যারা এভাবে মজুদদারি করে কৃত্রিম
কৃত্রিম সংকট সৃষ্টি করবে, নিঃসন্দেহে তারা আল্লাহ লানতে পড়ে যাবে। আফসোসের বিষয় এই যে মাহে রমাদান, যে রমাদান মাসে একজনকে যদি আমি ইফতার করাই, আমার রোজা কবুল হবে কি হবে না এটা নিয়ে চিন্তা থাকতে পারে, কিন্তু একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা আমার আমলনামায় কবুল রোজা সওয়াব লিখে দিবেন। পৃথিবীতে এমন বহু ব্যবসায়ী আছে রমাদানে 1 পয়সাও তারা প্রফিট করে না, খেদমতের নিয়াতে এই মাসে তারা মানুষের কাছে দ্রব্য বিক্রি করতে থাকে। অথচ আমাদের দেশে প্রতি বছর রমাদান আসলে আফসোসের কথা যেখানে এই ইহতেকার করে, অর্থাৎ তারা মজুদদারির মাধ্যমে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে। আর ব্যবসায়ীদের শুধুমাত্র এগুলোই না, তাদের আপনি যদি দেখবেন অনেকে নামাজের মধ্যে প্রচুর ত্রুটি, যাকাত আল্লাহ যেটা অবধারিত করে দিয়েছেন এটার ধার ধারছেন না, আর তারা মিথ্যা কথা বলাটাকে কেমন যেন নিজেদের জন্য হালাল পর্যায়ে নিয়ে গিয়েছেন। তো এইগুলো যদি পরিহার তারা করতে পারেন, এই ব্যবসার দ্বারাই তারা কিয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সঙ্গে মিলিত হতে পারবেন। আর যদি এগুলো নিয়ে চলেন, আখিরাতের ক্ষতি হবে তো হবেই, দুনিয়াতে বরকত থেকে বঞ্চিত হবেন এবং পদে পদে লাঞ্ছিত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। আমরা যাব ডক্টর আব্দুল্লাহ আল মিজান, যে এই ব্যবসার মধ্যে যে গ্যাস, তারপরে সুদের বিষয়টা আপনি বলবেন যে সুদের কি কি কুফল আছে এই বিষয়ে একটু বলবেন। জি ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই বলেছেন যে আহলাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এখন এই যে সুদের মধ্যে, সুদের কারণে যেটা হয়, সুদ এবং চক্রবৃদ্ধি হারের সুদ যেটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবদ্দশায় তিনি বিদায় হজের ভাষণে কিন্তু তিনি এটাকে নিষিদ্ধ করে দিয়ে গেছেন। তো এইটার কারণে যেটা হয় যে সম্পদটা কিছু মানুষের হাতে সবসময় একটা কুক্ষিগত অবস্থায় থাকে এবং গরিব সে আরও বেশি গরিব হচ্ছে, আরও বেশি গরিব হচ্ছে, কারণ সে এই টাকাটা নিয়ে, এই পুঁজিটা নিয়ে সে তো কোনো বিজনেস করতে পারছে না, বরঞ্চ তাকে আরও বিজনেসের পুঁজি থেকে তাকে অতিরিক্ত মুনাফা দিয়ে তাকে ফেরত দিতে হচ্ছে, যার কারণে সে যে গরিব সে কিন্তু আরও বেশি গরিব হয়ে যাচ্ছে এবং যে ধনী সে আরও অনেক বেশি ধনী হচ্ছে। এবং এই ক্ষেত্রে ধনী সে কিন্তু দেখছে না যে গরিব সে আদৌ মানে টিকে থাকতে পারবে কিনা, বেঁচে থাকতে পারবে কিনা। এবং আমরা দেখি যে এই বিজনেস যারা করে তারা এত বেশি রূঢ় হয় যে তাদের দেখা যায় যে তারা লাইফ সেভিংয়ের একটা পর্যায়েও তারা চলে যায়। দেখা গেছে যে তাদের একটা সময় মনে করে যে যদি আমি কিডনি বিক্রি করে যদি আমার এই সুদের টাকাটা আমি শোধ করতে পারতাম, হ্যাঁ, বা আমি যদি এইভাবে, তারা কিন্তু এরকম এত কষ্টের মধ্যে দিয়ে তারা যায়। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ, আমরা আপনার কাছে আসব, আপনি আমাদের বলবেন যে কিভাবে আমরা ভালো ব্যবসায়ী হতে পারি, বা ব্যবসায়ের জন্য আপনার এই রমজানে কি দিক নির্দেশনা আছে? ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বিশেষভাবে দুটো পরামর্শ দিব। 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবনী পাঠ করে তারা কিভাবে ব্যবসা করতেন, কোন কোন নীতি নৈতিকতা অনুসরণ করতেন, এটা খুব ভালোভাবে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা এবং এটাকে একটা ইবাদত হিসেবে দেখা। আর দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো সেটা হলো প্রতিজন ব্যবসায়ী অন্তত একজন যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম যার ইলমের উপর তার আস্থা আছে, তার সঙ্গে পরামর্শ করে করে প্রতিটা পদক্ষেপ নেওয়া। আশা করা যে এর দ্বারা হাজারো ফিতনা থেকে সে বেঁচে থাকবে এবং আল্লাহ তাআলা তাকে এই ব্যবসার দ্বারা বড় ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেবেন ইনশাআল্লাহ। আমিন। আপনাদের দুজনকেই চমৎকার তথ্যবহুল প্রাণবন্ত আলোচনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুফি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, যেই কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই সেটা হলো, হযরত ফুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন তার সন্তান তার দোকানে স্বর্ণের অলংকারের ভিতর থেকে এই ধুলাবালি পরিষ্কার করছেন। তিনি জিজ্ঞাসা করেন, এটা কেন করছো? বলছে, এটা তো এই ধুলাবালি তো মাপে বেশি হয়ে যাবে, এই জন্য আমি পরিষ্কার করছি। এই ঘটনাটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে আল্লাহ নবী বললেন যে তোমার ছেলে যেই কাজটা করেছে এই কাজটি 2টি হজ এবং 2টি ওমরার চাইতেও বেশি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমাদের আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছেন আমরা হকের উপরে থাকি, হালাল উপায়ে অর্জন করার, আমরা কামাই করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।